পশ্চিমবঙ্গ সরকার এবার সাধারণ মানুষকে আর্থিকভাবে সহায়তা করার জন্য দিচ্ছে 10,000 টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কারা কারা এই সুবিধা পাবে এবং কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে বিশ্লেষণ করা হবে। সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গ সরকার সর্বদা তার জনগণের কল্যাণের জন্য বিভিন্ন প্রকল্প চালু করে থাকে। তাই এবার সরকার সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছেন। এই প্রকল্পটি মৎস্যজীবীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গের বাজেট ঘোষণার সময় এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের জন্য মোট 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো মৎস্যজীবীদের 2 মাসের জন্য মাছ ধরার নিষিদ্ধ সময় আর্থিক সহায়তা প্রদান করা। এই সহায়তা তাদের জীবিকা বজায় রাখতে এবং অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে সহায়তা করবে। প্রকল্পটির নাম সমুদ্র সাথী প্রকল্প। অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পটির ঘোষণা করেছিলেন 2024 সালে। মোট অর্থের পরিমাণ 10,000 টাকা, মাসিক অর্থের পরিমাণ 5,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে 5,000 টাকা করে মোট 10,000 টাকা দেওয়া হবে। এখনো পর্যন্ত 2 লক্ষ মৎস্যজীবী কিন্তু এই প্রকল্পের সহায়তা পেয়েছেন। সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। প্রথমেই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মানুষরাই আবেদন করতে পারবেন। আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে এবং মোবাইল নাম্বার। মৎস্যজীবীদের নিবন্ধনের প্রমাণ, বাসস্থান বা স্থায়ী ঠিকানার প্রমাণ এবং অবশ্যই আবেদনকারীকে পেশাগতভাবে মৎস্যজীবী হতে হবে। এই সমুদ্র সাথী প্রকল্পটি কিন্তু মৎস্যজীবীদের আর্থিক সংকট থেকে মুক্তি দিতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে কিন্তু সহায়তা করবে। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তাই যোগ্য মৎস্যজীবীরা অবশ্যই দ্রুত আবেদন করুন এবং এই প্রকল্পের সুবিধা নিন। এই প্রকল্পটির অফিসিয়াল ওয়েবসাইট www.wb.gov.in এ প্রবেশ করতে হবেন, অর্থাৎ www.FISHERIES.wb.gov.in এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। প্রথমে হোম পেজে অ্যাপ্লাই হিয়ার এই অপশনটি খুঁজুন এবং সেখানে ক্লিক করুন। আবেদন ফর্মে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন। প্রয়োজনীয় ডকুমেন্টস আপডেট করুন। পুনরায় যাচাই করে ভুল না থাকলে ফর্মটি অবশ্যই জমা দিন। জমা দেওয়ার পরে স্ক্রিনশট থাকবে, সেটি অবশ্যই কালেক্ট করে রাখুন, কারণ এই স্ক্রিনশটটা পরবর্তী সময়ে লাগবে। এবার চলুন তাহলে জেনে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন করার জন্য ঠিক কি কি প্রয়োজন হবে। প্রথমেই বলে দিই, আধার কার্ড লাগবে, তারপর পাসপোর্ট সাইজের ফটো, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নাম্বার এবং মৎস্যজীবী নিবন্ধনের প্রমাণ, বাসস্থান বা স্থায়ী ঠিকানার প্রমাণ। তো যারা যারা পেশাগতভাবে মৎস্যজীবী তারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করুন এবং আর্থিক সহায়তা পেয়ে যান। কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে এবং কি কি প্রয়োজন আছে সমস্ত কিন্তু এই ভিডিওতে জানানো হয়েছে। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।